গাড়ি থেকে যখন এই স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটা আবার চলতে লাগলো। সঙ্গে থাকা ব্যাগটা হাতে নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, এখান থেকে জামালপুর কত দূর? এখান থেকে জামালপুর 6 কিলোমিটার রাস্তা, কিন্তু এত রাতে এখান থেকে জামালপুর যাওয়ার কোনো ভ্যান পাওয়া যাবে না, তাই রাতটা কষ্ট করে এখানেই কাটাতে হবে। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। পাশে যাত্রীদের ওয়েটিং রুম। সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম। তারপর চিন্তা করলাম, কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হব। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বেজে গেছে। চোখে একটু একটু ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। এসে বলল, স্যার, কই যাইবেন? জামালপুর যাব। কিন্তু তুমি কে? আমার নাম রাতুল, এই এলাকায় ভ্যান গাড়ি চালায়। হো, তাই নাকি? আচ্ছা, তুমি কি জামালপুর যাবে? হ, জামু স্যার, চলেন। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়া ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে বলি, চলো রাতুল। হাঁটতে হাঁটতে রাতুলের ভ্যান গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ভ্যানের উপর বসে আছে। লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢাকা, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপর রাতুল ভ্যান গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর আসার পর আমরা একটা মাটির রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধানের হাসি। মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য এক পাশে একটা খাল খনন করা আছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটা খ্যাঁকশেয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটু শীত পড়ছে। মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। একটু পর রাতুল জিজ্ঞেস করে, স্যার, জামালপুর আপনার কে থাকে? জামালপুরে আমার এক বন্ধুর বাড়ি। কিছুদিন পর তার বড় ভাইয়ের বিয়ে, তাই যাচ্ছি। ও আচ্ছা। মাঝপথে আসার পর রাতুল বলল, স্যার, আপনারা বসেন, আমি একটু আসি। বুঝতে পারলাম সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। মতি পেছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তার থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, তাই ভ্যান গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম। অনেক সময় হয়ে গেছে, কিন্তু রাতুল এখনো ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাক দিলাম, রাতুল ভাই, ও রাতুল ভাই, গেলেন কোথায়? কোনো উত্তর পেলাম না। আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে, কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। আস্তে আস্তে ওই দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরো একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটা রাতুলের লাশ। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে।
এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে। এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এগিয়ে আসছে। ভয়ে তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনে চলে আসি। এখানে এসে দেখি গায়ে চাদর দেওয়া সেই লোকটা আর নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটিকে দেখতে পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে একটা কুকুর শব্দ করতে করতে এই দিকে ছুটে আসছে। কুকুরটাকে দেখে আমি দ্রুত ভ্যানের উপর উঠে গেলাম। কুকুরটা গাড়ির সামনে এসে কান্না সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরটা কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওইদিকে নিচ থেকে কেউ একজন রাস্তার উপর উঠছে। দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে। মুখে আর পোশাকে রক্ত মাখা দাগ, চোখ যেন জলজল করছে, আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। লোকটিকে দেখে কুকুরটা ভয়ে সামনের দিকে দিল দৌড়। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব। তাই ব্যাগটা হাতে নিয়ে দিলাম একটা দৌড়। কিছু দূর আসার পর খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। দৌড়ে তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটা ভ্যানের সেই চাদর গায়ে দেওয়া লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। লোকটিকে বললাম, ভাই, আপনি হেঁটে চলে আসলেন? ওইদিকে কে যেন মতি ড্রাইভারকে খুন করেছে। তাই নাকি? এই প্রথম আমি লোকটার গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগে, তাই লোকটাকে বলি, ভাই, আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পর লোকটি তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া মানুষটি চিন্তা হলো কিভাবে? আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। এক সময় মনে হলো শরীর দুর্বল হয়ে আসছে, আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপর আর কিছু মনে নেই। হুঁশ আসার পর দেখি আমার বন্ধু সহ তার পরিবারের লোকজন আমার চারপাশে বসে আছে, আর কে যেন আমার মাথায় পানি ঢালছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ইসরাত অ্যানিমেশন, আর পারলে একটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে।